হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার খুন সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। ওই পরিবেশটাকে বাঁচান, ওই পরিবেশটাকে বাঁচা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ রেখেছে। একজন সাহাবা এসে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, তুমি এইটাকে এই দিকে নিয়ে এসো, ফ্যানের হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেন, কি খবর বাবা? সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ ও মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে। বাবা মারা গিয়েছে, আমি ছেলে আমার বাপ ও মাকে সুন্দর করে গোসল দিয়ে, সুন্দর কাফন পরিয়ে, জানাজা নামাজ পড়ে কবরস্থ করেছি, মাটি মনজিল করেছি। আমি ছেলে এখন বেঁচে আছি, আমার বাপ মায়ের জন্য আমি সন্তান, আমার উপরে আর কিছু কর্তব্য করণীয়, আর কিছু দায়িত্ব আছে না নাই? আর কিছু করতে হবে? আল্লাহ রাসূল বলে, কালা নাম, হ্যাঁ করতে হবে। কালা ফিসালুন আরবাউন, ফিসালুন আরবাউন, এখনো 4টে হক বাকি আছে। কতদিন? তুমি ছেলে যতদিন বেঁচে থাকবে, তুমি ছেলে যতদিন জীবিত থাকবে, তোমার বাপ মায়ের জন্য তোমার উপরে 4টে হক বাকি থাকবে। 1 নাম্বার আদ-দুআ লাহুমা, তুমি ছেলে তোমার বাপ মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তুমি ছেলে তোমার বাপ মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়া। মা বাপের নামে কলমা খানি করা, সবরে সানি করা, কুল খতম করা, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম সাহেব দাওয়াত করে কোরআন খানি করা, মাদ্রাসার ছাত্রদের মেহমানদারি করা, পাড়া প্রতিবেশী গরিব দুঃখী অসহায় এতিম মিসকিনদের খাওয়ান দাওয়ান করা, বাপ মা যাদের সাথে মহব্বত রাখত, সুখ দুঃখের গল্প করত, তাদের খোঁজ খবর নেওয়া। যাদেরকে নিয়ে বসে গল্প করত, সুখ দুঃখের কথা গল্প করত, দুটো আলাপ আলোচনা করত, বসা ওঠা করত, বাপ মা যাদের খোঁজ খবর রাখত, তুমি ছেলে তাদের খোঁজ খবর নেওয়া। মা বাপ যেটা খেতে ভালোবাসত
ওই সময় তো বাপ মায়ের মহব্বতের মানুষ, মায়ের মহব্বতের মানুষ, বাপের মহব্বতের মানুষ, তাদেরকে খাওয়ানো। এটা তুমি ছেলে যতদিন বেঁচে থাকবে এই দায়িত্ব কর্তব্য তোমার উপরে থাকবে তোমার মরণ পর্যন্ত। মা বাপের কবর জিয়ারত করা, সবরে সানি করা, এইসব করলে কি হবে? তোমাদের বাপ মায়ের জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দেন। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, আরেকজন সাহাবা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাপ মা আমাদের কাছে কেমন? মা বাপ আমাদের কাছে কি রকম? আল্লাহ রসুল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের বাপ মা তোমাদের জন্য বেহেশতে, তোমাদের বাপ মা তোমাদের জন্য জাহান্নাম। জাহান্নাম। মা বাপ যে সন্তান এবং খুশি থাকে, রাজি থাকে, ওই সন্তান মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে সন্তানটা আল্লাহর বেহেশতে চলে যাবে। জোরে বল সুবহান। মা বাপ যে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, যে সন্তানের উপরে মা বাপ না খুশ হয়ে যাবে, ওই সন্তান মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেটা আল্লাহর আযাবে জাহান্নামে চলে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তামাশা বলুন। দেখো কি হচ্ছে? কত বড় বড় ছেলেগুলো কি করছে? মাথায় টুপি নেই, পাঞ্জাবি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, খালি হই হই হই। কেন এসেছি মা পেলে? মা পেলে কি করতে এসছো? নেকি কামাই করতে এসছো না গুনাহ কামাই করতে এসছো? হ্যাঁ হ্যাঁ, এই মজলিসে আখেরি দোয়া করে বেগুনা মাসুম হয়ে ঘরে চলে যাবেন। জোরে বলবেন না? আবার এই মাহফিল থেকে গুনার পাহাড় মাথায় করে নিয়ে ঘরে ফিরে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এটা সেই মজলিস, বুঝলেন না? আর সাহাবা আল্লাহ নবীকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করে, কি খবর বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মস্ত বড় গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি করে মাফ হবে? কি করেছে সাহাবা? কি করেছে? খুব বড় গুনার কাজ করেছে। হুজুর আমার গুনাহটা কি করে মাফ হবে? আল্লাহ নবী ক্বালা লাকা উম্মুন, ও আমার সাহাবা, তোমার মা কি দুনিয়ায় জীবিত আছে? মা বেঁচে আছে?
তোমার জনম দুঃখিনী মা বেঁচে আছে? মায়ের কথা শুনে সাহাবা কাঁদু কাঁদু মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে, কাঁদু কাঁদু মুখখানা নিয়ে চোখ দুটা ছলছল করে। কালালা কালালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান জীবিত নাই, মা আমার ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ দিলে কালা লাকা খালাকুন, কালা লাকা খালাকুন। ও আমার সাহাবা, তোমার মায়ের বোন খালা সে কি তোমার দুনিয়ায় জীবিত আছে? সাহাবা বলে কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মায়ের বোন খালা সে আমার দুনিয়ায় জীবিত আছেন। আল্লাহ বলে কালা ফাযাকা ফামিনহা, কালা ফামিনহা, যাও সাহাবা গিয়ে তোমার খালার সেবা যত্ন করো, খালার খেদমত করো, খালার খোঁজ খবর নেবে, খালাকে মোহাব্বত করবে। এতো তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের অত বড় গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও ছেলেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, মায়ের বোন খালা তার খেদমত করলে, তার সেবা যত্ন করলে, তার খোঁজ খবর নিলে যদি আল্লাহ পাক আপনার আমার জীবনের অত বড় গুনাহকে পাপকে মাফ করে দেন, না জানি নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ তাদের সেবা যত্ন করলে, খাই খেদমত করলে, বাইরুবি করলে, কথা মতো চললে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের কত বড় বড় পাহাড় পাহাড় গুনাহকে না মাফ করে দিতে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। মাঝে বাবারা বাবারা যদি কোন ছেলে জুমার দিনে জুমার নামাজটা পড়ে, জুম্মার দিনে জুমার নামাজটা পড়ে, মা বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়ায়, মা বাপের কবরের কাছে গিয়ে কোরআন পাক তিলাওয়াত করে, কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, মা বাপের কবরের কাছে গিয়ে দুটো হাত তুলে কেঁদে কেঁদে ধোয়া যায়, নেকিটা সওয়াবটা নিয়ে মা বাপে রুগে রুগে, বাপ মায়ের রুগে রুগে, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে, রুগে রুগে সবে সানি করে দেয়, নেকিটা বক্সে দেয়, বন্টন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাপ মায়ের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওই দিন থেকে সন্তানের পূর্বেকারে গুনাহগুলি সন্তানদেরকে আল্লাহ মাফ করে দেন। আমার ভাইজানরা, বাপ জানেরা, একজন সাহাবা আল্লাহ নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করে কি খবর বাবা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে যাব। কোথায় যাবে? যুদ্ধের ময়দানে। কেন? যুদ্ধের ময়দানে গিয়ে কুফফারদের সাথে যুদ্ধ জিহাদ করে কোরবান হয়ে শহীদ হয়ে মরে যাব, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর বেহেশতে চলে যাব। আল্লাহ নবী কি বলেছিলেন? হাইয়ুন ওয়ালিদাকা, ও আমার সাহাবা, তোমার মা বাপ কি দুনিয়ায় জীবিত আছে? তোমার
তোমার বাপ মা কি দুনিয়ায় বেঁচে আছে? সাহাবা বলে কালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ দুজনেই বেঁচে আছে, জীবিত আছে। আল্লাহ কালা ফাজাকের, যাও সাহাবা গিয়ে তোমার মা বাপের খেদমত করো, মা বাপের সেবা যত্ন করো, মা বাপের पैरवी করো, সংসার দেখাশোনা করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করো। এতে তোমার কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমালে জিহাদের নেকি লিখে দেবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যে কেউ কলেমা শরীফ মুহাব্বতের সাথে ঈমানের সাথে পড়ে, তার জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। একজন সাহাবা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার কলেমা শরীফ যদি মুহাব্বতের সাথে ঈমানের সাথে কেউ পড়ে, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমনি করে করে তার জীবনের গুনাহগুলি সব যদি মাফ করে নেয়, সব গুনাহগুলি যদি মাফ হয়ে যায়, তারপরেও যদি কলেমা পড়ে, সেই নেকিগুলো কি হবে? আল্লাহ রসুল বলে, বাবা, যে ব্যক্তি কলেমা পড়ে পড়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে নিল, তারপরেও যদি কলেমা পড়ে, ওই ছেলের কলেমা শরীফ পড়ার জন্য তার বাপ মায়ের পূর্বে জীবনের সমস্ত গুনাহকে বাপ মাকেও আল্লাহ মাফ করে দেবে। হবে না? চিন্তা করেছে? হ্যাঁ, চিন্তা করেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, পুঁজির দরকার আছে না নাই? পুঁজি 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 বোঝেন না? টাকা দুনিয়ার জন্য, আর পরকালে পুঁজি কথা বলে না। পরকালে পুঁজি, দুনিয়া স্থায়ী না অস্থায়ী, আর আখিরাত স্থায়ী। দুনিয়া অস্থায়ী, অস্থায়ী দুনিয়ার জন্য সব কিছু করলাম, স্থায়ী আখিরাত, সেই আখিরাতের জন্য কিছু পুঁজি দরকার আছে না নাই? ওই পুঁজি জোগাড় করুন। মরণ হবে, মরতে হবে। গরু ছাগলের মতো মরে কোনো লাভ নেই, হাঁস মুরগির মতন মরে কোনো লাভ নাই। আমাদের মরাটা যেন মোবারক হয়, কবরে শোয়াটা যেন মোবারক হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করুন। পরকালের চিন্তা ভাবনাটা মনের মধ্যে নিয়ে আসুন। মরণ একদিন
একদিন হবে। তবে আমার নবী পাককে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? কথা বলেন, 63 বছর। আল্লাহ পাক আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 75, 80, 85 পাবে। আজকের মজলিসে দক্ষিণা গ্রামের মা পেলে যতগুলি ভাইয়েরা বাবাজিরা বসে আছে, 100 বছরের মধ্যে একটা মানুষও বেঁচে থাকবে না। ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ওটাও মরে যাবে, ওটাও মরে যাবে। আবার নতুন করে আল্লাহ পাক মানুষ আবার বানাবে, এরা একটাও থাকবে না। ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত মরে যাবে। এটার ব্যাপারে আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানায় নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন। 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আমার উম্মতির হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মত